হে হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো। আবার বেরিয়ে পড়লাম ব্রাইডের উদ্দেশ্যে। এবার লোকেশনটা নকশালবাড়ি থেকে জাস্ট 10 মিনিটের দূরত্ব, বেশি দূরত্ব নয়। টোটোওয়ালাকে নিয়ে বেরিয়ে পড়ছি। আর টোটোওয়ালা যে ছিল সেই ভাইটা আমাদের একদম খুব পরিচিত। ও একদম ব্রাইডের বাড়িতে নিয়ে আমাকে পৌঁছে দিল আর একটু হেল্পও করেছে আমাকে। আর এদিকে দেখো ব্রাইড আমার জন্য রেডি, বাইরে দাঁড়িয়ে ছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য। আর এখানে ওয়েট করতে করতে আমি বোর হচ্ছিলাম কতক্ষণে ব্রাইড আসবে। ব্রাইড চলে এসছে আর আমি ঝটপট করে শাড়িটা পরাচ্ছিলাম। চুল দেখে তো আমি পাগল হয়ে যাচ্ছি। তাতে অর্ধেক চুল যদি আমার থাকতো, অর্ধেক না এইটুকু চুল যদি আমার থাকতো। এই চুল আঁচড়াবো কিভাবে আমি? ও আমার এইটুকু চিরুনি, এইটুকু চিরুনি দিয়ে চুলেই তো ঢুকতো না। ব্রাইডের যেরম লম্বা চুল সেরম তার গোজ, আর তার মধ্যে আমার চিরুনি, সেটা একদম ব্রাইডের চুলের ভেতরে ঢুকে যাচ্ছে, এতটা ওর গোজ চুলে। খুব ভালো লাগে যখন ব্রাইডের এরকম চুল দেখি, কারণ আমার তো একদমই হেয়ার ফল হতে হতে কিছুই নেই মাথায়। যাই হোক, কথা বলতে বলতে দেখো ওর ফাইনাল লুকটাও হয়ে গেছে। তোমরা জানাও ওকে কেমন লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে। আর ও সব থেকে বড় কথা, ও বারবার বলে যাচ্ছিল দিদি আমাকে খুব সুন্দর করে সাজাবে। ওর এত পছন্দ হয়েছে যে কতবার বলেছে। তার মাঝখানেও একটা সুন্দর রিভিউ দিয়েছে, সেটাও আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তোমাদের কেমন লাগলো আমার এই মিষ্টি ব্রাইডকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। টাটা।